আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঈদ মানে আনন্দ আর প্রচুর খাওয়া দাওয়া। আজকে আমি রেসিপিতে রেখেছি চিকেন রোস্ট। এখানে আমি রোস্টের আকারে 7টি মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন আর লবণটাকে আমি মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিব। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর সেই মেখে রাখা মাংসগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এই যে দেখুন আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। মাংসর কালারটা আমি কেমন রেখেছি, এভাবে করেই কিন্তু মাংসগুলিকে ভেজে নিতে হবে। তো আমার মাংসগুলি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো মাংসকেই ভেজে নিব। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ কাঠবাদাম নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ব্লেন্ড করে রেখে দেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। 10-12টি তেজপাতা, 7-8 টুকরা দারচিনি এবং 10-12টি এলাচ দানা দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি কিছুটা সময়ের জন্য ভেজে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি পাউডার করে রেখে দিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 কেজি পরিমাণ টক দইটাকে আমি ভালোভাবে ফেটে নিয়েছি, কারণ টক দইটা ভালোভাবে না ফেটিয়ে দিলে এখানে দানা দানা দেখা যায়। এই তো এখন মশলাগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর বাদাম, কিশমিশ, টক দইটাকে যে আমি পেস্ট করেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা মাংসগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এই তো সসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান। 10-12টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। এই পাউডার দুধটা দিলে কিন্তু রোস্ট থেকে একটা ভালো ফ্লেভার আসে। আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। তো রোস্টটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে ঘি দিয়ে দিব আর এই ঘিটা দিলে শাহি ফ্লেভার চলে আসে। তো আমার রোস্টটা হয়ে গেছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।